তো আজকে আমরা গাজরের হালুয়া বানাবো। গাজরের হালুয়াটা প্রথম বানাবো, তাই আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি ফ্রাইং প্যানে একটু জল গরম করে নিয়েছিলাম। জল গরমটা হয়ে গেলে আমি ঢেলে নিয়েছিলাম একটা বাটিতে। তারপর সেই বাটিতে আমি একটু দুধ গুলে নিয়েছিলাম। দুধটা গুলে নেওয়ার পর আমি বাটিটা রেখে দিয়েছিলাম। আর আমি নিয়েছিলাম দুটো বড় সাইজের গাজর নিয়েছিলাম। গাজর দুটো আমি গ্রেট করে নিয়েছিলাম, ভালোভাবে ম্যাশ করে গ্রেট করে নিয়েছিলাম। তো তারপরে আমি ফ্রাইং প্যানটা বসিয়েছিলাম, একটু ঘি দিয়েছিলাম। ঘিটা গরম হয়ে গেলে নেড়ে চেড়ে আমি একটু গাজরটা দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি দেখো কড়ার মধ্যে ঘিটা দেওয়ার পর আমি ভালোভাবে গাজরটা নেড়ে চেড়ে নিচ্ছিলাম, একটু ভেজে নিচ্ছিলাম আর কি। তারপরে যে গোলা দুধটা ছিল সেই গোলা দুধটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়েছিলাম। আর ওই দুধের সাথে যেটুকু দুধ দিয়েছিলাম তার হাফ পরিমাণ জল দিয়েছিলাম, যাতে ভালো করে গাজরটা সিদ্ধ। তারপর ঢাকা দিয়েছিলাম, ঢাকা দেওয়ার পর একটু নুন দিয়েছিলাম, ঢাকনাটা খুলে ভুলে গেছিলাম। তো তারপর একটু নেড়ে চেড়ে এদিকে দেখছিলাম আমার ঈশানবাবু কী করছিল। ঈশানবাবু তো খুব সুন্দরভাবে খেলা করছে। আমি এদিকে ঢাকনাটা খুলে দেখতে এলাম যে কেমন হলো। তারপর দেখো এগুলো দুধটা পুরো টেনে নিয়েছে, একদম শুকিয়ে শুকিয়ে এসেছিল। আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছিলাম, প্রথম দুটো গাজর ছিল তাই 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়েছিলাম, যাতে চিনিটাও শুষে নেয়, পুরো একদম শুকনো হয়ে যায়। তারপরে আমি দিয়েছিলাম শুকনো বাদাম, যেগুলো নারকেল, কাজু, কিশমিশ আর কাঠবাদাম যা ছিল সব কুচি করে। আর এর মধ্যে আমি দিয়েছিলাম একটু ঘি দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু এলাচ গুঁড়ো, এগুলো দেখানো হয়নি। তারপর আমি দিয়েছিলাম গুঁড়ো দুধটা। দেওয়ার পর আমি দেখলাম যে শুকিয়ে গেছে, আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আর তুলে নিয়েছিলাম। দেখো ফাইনাল লুকটা এবার দেখতে পাবে তোমরা। অবশ্যই কেমন হয়েছে আমাকে একটু বলো, প্লিজ কমেন্টের মাধ্যমে বলো।